এভরিওয়ান, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো এবং সুস্থ আছি। তোমরা যে যেখান থেকে দেখছো, নতুন পুরনো সকলকে অনেক অনেক আমার ভালোবাসার ওয়েলকাম করে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা, তোমরা তো দেখে কিছুটা বুঝতেই পেরেছো আমি কোনখানে আছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধারণা করেছো, হ্যাঁ আমি আছি তারাপীঠ মন্দিরের কাছে। তো আজ আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরে পুজো দেব বলে মাকে। তো বহুদিনের ইচ্ছা হচ্ছিল যে মায়ের মন্দিরে যাই, মাকে একটু দেখে আসি, পুজো দিয়ে আসি মায়ের কাছে। মা অবশ্য না টানলে কিন্তু তোমরা আসতে পারবে না, বা আমিও আসতে পারতাম না। তো মা যতক্ষণ টেনে না টানে সন্তান কিন্তু মায়ের কাছে যেতে পারে না। এটাই কিন্তু নীতি এবং এটাই কিন্তু সত্য। আর দেখো, আমরা কিন্তু বিকালবেলার দিকটাই চলে এসেছিলাম। বিকালও নয়, দুপুর নয়, বিকাল বলবো 4টে, 3:30 4টে নাগাদ চলে এসেছিলাম রেডি হয়ে, একদম পুজো দেব বলে। আর আমরা কিন্তু এই দাদার দোকানেই আসি, যখনই আসি পুজো দিই এই দাদার দোকানে এসেই উঠি। আর এই দাদার দোকানে আসলে আমাদের পুজোটা ঠিকঠাক মতন দিতে পারি, আর খুব শান্তি মতনও দিতে পারি। আর এখানে এই যে প্রিয়াঙ্কা রেডি হয়ে রয়েছে, আর প্রিয়াঙ্কাকে একটু দেখালাম, এইটা হচ্ছে উৎপলদার দোকান। তো বাসন্তী পূজা ভাণ্ডার। তো আমরা প্রত্যেক বছরেই এখানে আসি, আর প্রত্যেক সময় এই মন্দিরের কাছেই এই দোকানে এসে পুজো দিই। আর ওখানে তো ফোন নাম্বার দেওয়াই আছে, তোমরা তো দেখেই নিলে। তো তোমরা যে যে আসতে চাও এই দোকানে এসে পুজোর সামগ্রী নিতে পারো। তো খুব ভালো এই দাদার ব্যবহারও। তো দেখো, এখানে কিন্তু পুজোর ডালা সাজিয়ে নিচ্ছে, আর সবার জন্যই কিন্তু পুজোর ডালা নেওয়া হয়েছে একটা করে। তো মায়ের জন্য এই লাল শাড়িটা এনেছি। বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে এই যে বুড়ো, এদিকে রাহুল, ওরা ম্যাচিং করে দেখো জামা পরেছে। আর এখানে এই যে দুই বান্ধবী মানে একটা আমার মেয়ে, একটা হচ্ছে বুড়োর ভাগ্নি। তো দুইজনেই রয়েছে। তো যাই হোক, ওরা দুজনে একটা সমবয়সী, ভালো লাগে যেখানে যাক একসাথে। আর এখানে ডাবলু আর ডাবলুর ছেলে। আর এখানে সব ডালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে উনি রেডি করছে। এখানে আলতা সিঁদুর রয়েছে, নারকেল রয়েছে, চেলি কাপড় রয়েছে, আর প্যারা রয়েছে, আর ধূপকাঠি মোমবাতি তো সবই রয়েছে। তো এখান থেকেই মায়ের সামগ্রিক আমরা নিয়ে নিচ্ছি, আর দাদা রেডি করে নিচ্ছে। তো খুব সুন্দরভাবে আশা করি পুজোটা দেব। চলো তোমাদেরকে আরও বলছি। তো এই সামনে দেখো, চলে এসে দেখতে পারলাম কিছুটা দূর খুব সুন্দর সুন্দর মালা ঝুলছে। আর মালাগুলো দেখে সত্যি এতটাই লোভ লেগে গেছিলো যে আর না নিয়ে পারলাম না আরও। তো এখান থেকে আবারও তোমার দাদাকে বললাম যে মালা নিয়ে নাও। তো ওখানে তো নিয়েছিলাম, আবারও একটা করে সবাই মালা নিয়েছিল। আর এই দেখো, তোমরা তো বুঝতেই পারছো, ঠিক ধরেছো, মন্দিরের ভেতরে চলে এসেছি। এখান থেকে কিন্তু এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মায়ের ওই মন্দিরের সাথে যে পুকুরটা সেটাই। আর এই দেখো মায়ের মন্দিরের চূড়া। আমরা কিন্তু এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকেই আমি ভিডিও করছিলাম। আর এই দেখো, বলতে বলতে ভেতরে ঢুকে পড়েছি। এই দেখো মায়ের মন্দির একদম, আর এত সুন্দর লাগছিল না মায়ের মন্দিরে এসে, যে কি বলবো, মনটা সত্যি ভালো হয়ে গেছিলো। আর বলছিলাম, মা সবাইকে তুমি ভালো রেখো। আর এই দেখো, এখানে এই যে লাইন দিয়েছে সবাই, তো এখান থেকে সবাই ঢুকবে পুজো দিতে। বলতে বলতে মন্দিরের ভেতরে কিন্তু আমরা ঢুকে পড়েছি। আর মন্দিরে তখন মাকে পরিষ্কার করছিল, মানে মায়ের সন্ধ্যা আরতি হবে। আর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে কিন্তু একদম পারফেক্ট টাইমে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, যেখানে ভালো মতন করে পুজো দিতে পারবো ফাঁকায়। আর তার জন্যই কিন্তু আমি এতক্ষণ ধরে মায়ের ভিডিওটা করতে পেরেছিলাম। দেখো, মাকে কিন্তু চন্দনে সাজিয়ে নিচ্ছে, খুব সুন্দর লাগছে মায়ের এই অপরূপ দৃশ্য। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কল্পনাই করতে পারিনি যে এত সুন্দরভাবে, এত শান্তি মতন ফাঁকাভাবে আমি এবছর পুজো দেব। সত্যি কথা বলছি বন্ধুরা, যে সত্যি এতটা শান্তিভাবে যে পুজো দিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। তো মা অবশ্য ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণই করে। আমি তো মনে প্রাণে চেয়েছিলাম, তাই হয়তো মা আমার এই মনের বাসনাটা পূর্ণ করেছিল, যে মা আমি যেন তোমাকে গিয়ে জড়িয়ে ধরে ভালো করে পুজো দিতে পারি মা।
মা হয়তো সেই ডাকটাই আমার শুনেছিল। আর মা তো ভক্তের মনের কথা মা শোনে, তাই না? উনি তো করুণাময়ী, উনি তো দয়ালু মা, উনি তো একদম কৃপাময়ী মা। উনি মা ভৈরবী, উনি মা চণ্ডী, উনি মা কালী, উনি মা তারা, উনি করুণাময়ী মা, উনি মমতাময়ী মা, উনি জগদ্ধাত্রী মা, উনি সব। হ্যাঁ, উনি যদি চায় তো সব কিছু পৃথিবীতে হতে পারে। তো দেখো খুব সুন্দরভাবে পুজো দিলাম আজকে, আমি দিয়ে মনটা অনেক শান্তি পেয়েছি। আর আমি একবারের জন্য মায়ের মানে মুখের উপর দিয়ে চোখ ফেরাতেই পাচ্ছিলাম না, এত অপরূপ সুন্দর লাগছিল মাকে। সত্যি আমার একটা পলক আমি ফেলতে পারছিলাম না। আমি একজনকে দিয়ে অবশ্যই ভিডিওটা আমি করে রেখেছিলাম, মানে সে আমাদের সাথেই গেছিলো, তো ওই ক্লিপটা ও আমাকে দিয়েছিল। আমি তো দেখে পুরো হতভম্ব হয়ে গেছি মায়ের এই দৃশ্য এবং মুখ দেখে, সত্যি খুব ভালো লাগছিল। এই যে এখন তারাপীঠ মন্দিরে এই যে সবাই পুজো দিয়ে বেরালাম, এই যে সবাই রয়েছে। কেমন লাগলো পুজো দিয়ে তোমার? তোর কেমন লাগলো পুজো দিয়ে? পুরো মাথায় পায়ের চরণটাকে পুরো আমার মাথায় দিয়েছে, আমার পুরো হাত নমস্কার করেছি, যে আবার দুবার করে আমাকে মানে জড়িয়ে ধরে নমস্কার করতে পেরেছি, পুরো নমস্কার করেছি হাত দিয়ে। আর পায়ের যে চরণটা সেটা আমাকে আমি হাত দিয়ে নমস্কার করেছি আগে, তারপর তোর মাথায় দিয়ে থেকে মাথায় দিয়ে দিয়েছি না, আর দুবার করে দিয়েছে আমার মাথায়। বন্ধুরা তোমরা তো শুনলেই, আমার মেয়ে খুব এক্সাইটেড, ও এত সুন্দরভাবে পুজো দিতে পেরে। আর এবার এখানে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিচ্ছি। তো এখানে ধূপকাঠি মোমবাতি নিয়ে মাকে দেখিয়ে তারপরে হোটেলের দিকে যাব। আর পুজো দিতে দিতে অনেকক্ষণ আমাদের সময় লেগে গেছিলো, যেহেতু মন্দিরের ভেতরে ফাঁকাও ছিল তখন। আর যিনি ঠাকুরমশাই ছিলেন আমাদের, তিনি বললেন যে এখানে ফাঁকা সময় তোমরা পুজোটা দিতে পারবে ভালো করে, তাতে সময় যাক। কিন্তু মাকে যে পুজো দিতে পেরেছি এটাই আমার কাছে অনেকটা ব্যাপার। তো দেখো ধূপকাঠি মোমবাতি নিয়ে মায়ের আরাধনা করে মাকে এক মনে ডেকে তবে কিন্তু বাড়িতে যাব। আর জিদানকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি, কারণ জিদান অতক্ষণ দাঁড়াতে পারছিল না। আর এইখানে ডাবলু ছেলেকে নিয়ে ডাবলু ঘোরাঘুরি করছে, ও বেচারা ঘুমিয়েই পড়েছে। আর কি করা যাবে, ওরা তো ছোট মানুষ। আর আমাদের ইচ্ছা হচ্ছে মাকে ভালো করে মানে একদম যতক্ষণ না ভালো মতন করে পুজো দিয়ে যেতে পারছি ততক্ষণ আমার মনের ভেতরটাও শান্তি হচ্ছিল না। তো এখানে বলছিল যে এখানে ধূপকাঠি মোমবাতি দেখানো যায় না, আমি বলছিলাম হ্যাঁ এখানে ধূপকাঠি মোমবাতি দেখানো যায়। তো মাকে স্মরণ করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আর মাকে স্মরণ করেই মানসিকে ঢিল বেঁধে এসেছিলাম, যাতে আমার মানসিকটা পূর্ণ হয়। তোমরাও এসো বন্ধুরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে মন্দিরে আসলে, মন্দিরে পুজো দিলে, মন্দিরে বসলে নিজের মনের যে কখন অজান্তে তোমরা ভুলে যাবে যে কত কিছু মানুষের চাওয়া পাওয়া থাকে বাইরের সাংসারিক ধর্মে যারা রয়েছে, সংসারের কত রকম চিন্তা থাকে, সব কিছুই কিন্তু ভুলে এক মনে মাকে তোমরা স্মরণ করবে, দেখবে সত্যি খুবই সুন্দর একটা পরিবেশ, মানে কল্পনা করা যায় না। তো
তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ভালো থেকো তোমরা বন্ধুরা, সুস্থ থেকো বন্ধুরা। আবার কোনো একদিন নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা অনেক দিন পর পর ভিডিও দিই, কিচ্ছু করতে পারছি না এখন, এডিটিংয়ের একটু মানে সময়ই পাচ্ছি না যে এডিটিং করব। তো তোমরা রাগ করো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা সবাই মিলে দেখো আর শেয়ার করো।